ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি বলেও মন্তব্য করেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চাই। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করছি। খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশ ত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি। খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এদেশের মাটিতে ছিলেন, সেজন্য আমাদেরও শেষ ঠিকানা এই দেশ। তিনি আরো বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণের বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সৃষ্টি থেকে সবসময় জনগণের সমর্থন ছিল, জনগণের সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যাননি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের দেওয়া এই নিষেধাজ্ঞা তুলে না নিলে সন্ধ্যার মধ্যে ইসি ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, 400 মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজকে সন্ধ্যার মধ্যে এ বিধিবিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে। তিনি আরো বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে। তারেক রহমান বলেছেন, আগামী 12 তারিখ নির্বাচন হলে 13 তারিখ থেকে দেশ গঠনের যুদ্ধ হবে। সেই যুদ্ধে সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভোটদানে সঠিক ব্যক্তি নির্বাচন নিয়ে ভোটারদেরকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। ঢাকা 11 আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান একথা বলেন। দেশ পুনর্গঠনের ডাক দিয়ে তারেক রহমান বলেন, এ দেশকে আমাদেরই পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা ভবিষ্যতে সঠিক শিক্ষা পায়, এদেশের মানুষ যেন সঠিকভাবে বেঁচে থাকতে পারে, স্বাস্থ্যসেবা পায়, এদেশের যুবকরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এদেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ভোটারদের সতর্ক করে তারেক রহমান বলেন, একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে, কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়। তিনি বলেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে, যাতে এইসব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, কেউ যাতে পকেটে করে নকল সিল ভোট কেন্দ্রে নিয়ে যেতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন, পত্রিকার পাতায় খবর দেখেছি, গুপ্ত বাহিনীর সদস্যরা ব্যালট পেপার সিল দেওয়ার নকল সিল তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার মতো পরিকল্পনা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার কর্মসূচি রয়েছে। বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ উল্লেখ করে তিনি বলেন, কাজে জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, জনগণ যদি আমাদের সমর্থন দেয়, জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, ইনশাল্লাহ আমাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি পর্যায়ক্রমে আমরা সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আগামী 12 তারিখ সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে দেশ পুনর্গঠনের রাজনীতি শুরু করার কথা উঠে আসে বিএনপির চেয়ারম্যানের বক্তব্যে। তারেক রহমান বলেন, ভোট কেন্দ্রে আপনারা যাবেন, দেশের আইন অনুযায়ী ভোট দেবেন, কিন্তু ভোট দিয়ে চলে এলে হবে না, হিসাব নিকাশ বুঝে নেবেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেন। এছাড়া কারিগরি ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ঘরে বসে প্রাথমিক চিকিৎসা ও মসজিদের ইমাম মুয়াজ্জিমের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। তার বক্তব্যে উঠে আসে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও। তিনি বলেন, সরকার গঠনের পর প্রথম দায়িত্ব হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এমন পরিবেশ তৈরি করা হবে যাতে দিনরাত যে কোনো সময় মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।